প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি নোয়াখালী হাতিয়া ২ নং চানন্দী ইউনিয়নের দক্ষিণ প্রান্তে যেই জায়গায় অবস্থান করেছি, এটা আমার বাড়ির দরজা। এই যে পিছনে আমার বাড়ি ভাঙতেছে, দেখুন নদী থেকে আর কতটুকু দূরত্ব। এই যে দেখুন আমি একেবারে নদীর কূলেই আছি। তো আপনাদেরকে আমি দেখাতে চাই নদীর বর্তমান পরিস্থিতি কেমন, সেটা দেখাতে চাই। এই যে দেখুন মুহূর্তের মধ্যে আপনার এমন ভাঙতেছে, দেখুন এটার মতো ভাঙনের দৃশ্য কখনো দেখি নাই। তলায় যায়, আগে সাইন ভাঙা পড়তো, এখন এগুলো তলায় যায়। মানে কি বলবো, এটা বলার কোনো ভাষা নাই। আমি অনেকটা সচেতন হয়ে এখানে দাঁড়াই, কখন আবার আমার পিছন দিয়ে ভেঙে পড়ে, আমি নিজে সহ ভেঙে পড়ি, যার জন্য আমার নিজেরই। এই যে দেখুন আমার সামনে এই নতুন করে আবার ফাটল ধরেছে, এই যে আমার এই যে সামনে আবার এখান দিয়ে ফাটল ধরেছে। কত বিশাল জায়গা, তার মধ্যে এই যে এখান দিয়ে ফাটল ধরছে, এই যে দেখুন বিশাল আকারে। ওই যে ওই পাশে দেখুন এখানে ভাঙতেছে, সব জায়গায় মোটামুটি ভাঙতেছে। মানে নদী ভাঙনের তীব্রতা যে এতটা ভয়াবহ আকারে ধারণ করতেছে, এটা আপনাদেরকে বলে বোঝানোর মতো নয়। যাই হোক, এবার আলোচনায় আসি। এ হচ্ছে আমার বাড়ি, এটা আর দেখুন নদীর কূল থেকে কত দূরত্ব। তারপরও সবাই বলতেছে আর একদিন অথবা 2 দিন এটা থাকতে পারে, আমার পুরো বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। 1 দিন অথবা 2 দিনের কথা বলতেছে সবাই। তো সেই অনুযায়ী যেটা বলতেছি যে এখানে আর আমরা নিঃস্ব হয়ে গেলাম। সবশেষে বলি আমরা নিঃস্ব হয়ে গেলাম, আর আমাদের অস্তিত্ব নাই বললে চলে এখানে। এই হচ্ছে ব্যাপার, কি বলবো। শুনতেছি ওই যে ওই পাশে জিও ব্যাগ দিচ্ছিল, যে ওই জিও ব্যাগগুলো নাকি এখন থাকে না, নদীর স্রোত বেশি। কন্ট্রাক্টর অনেক চেষ্টা করতেছে, পানি উন্নয়ন বোর্ডের লোকজন এখানে আসে, পরিদর্শনে থাকে, কন্ট্রাক্টর অনেক চেষ্টায় আছে। দুঃখের বিষয় হচ্ছে জানি না আল্লাহ কেন এখানকার সাধারণ মানুষকে এরকম কষ্টের মধ্যে রাখছে। গত 3 দিন ধরে নদীর তীব্রতা এতটা ভয়াবহ ছিল, আজকের দিনসহ, এটা আপনাদেরকে বলে বোঝাবার মতো নয়। আমি যেখানে দাঁড়ানো, এই যে দেখুন এই যে পাটল ধরেছে, খুব ভয়ঙ্কর আকৃতিতে ভাঙতেছে, মানে যেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে।